ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখনো সেরকম একটা কাজবাজ হয়নি, বাড়িতে প্রচুর কাজ পড়ে রয়েছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত দেখায় আমার ঘরের অবস্থা কি তোমাদেরকে, আর দেন তারপরে কাজবাজ করার পরে আবার দেখাবো তোমাদেরকে। ঘরের অবস্থা একদম বেহাল হয়ে রয়েছে, কোনো কাজবাজ আমি এখনো করিনি। আর বিছানাটা প্রচুর মানে নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। এদিকে জামা কাপড়গুলো এই যে পুচকুটা রয়েছে, একদম ঘরটাকে একদম বেঘর করে রেখে দিয়েছে। বিগ বস হাউসের মতন ঘরছে বেঘর করে দেয় যেমন, সেরকম আমার ঘরটাকে বেঘর করে দিয়েছে। এটাকে পরিষ্কার করতে হবে। এদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে আর আমি এদিকে ব্লগ বানাচ্ছি। তো ঘরের অনেক কাজ রয়েছে, তো চলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। তোমরা সব ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো কাজটা স্টার্ট করা। তো প্রথমেই চলে এসেছি বিছানাটাকে গোছাতে, কারণ বিছানাটা না গোছালে ঘরে তোমরা যতই কাজ করো না কেন মনে হবে না যে কোনো কাজ করেছো বলে। তাই সর্বপ্রথম চলে আসলাম বিছানাটা পরিষ্কার করতে, কারণ ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিলে সব কাজ যেন অনায়াসে তাড়াতাড়ি করে হয়ে যায়। তো এদিকে দেখো মামামের যে পুতুলটা গিফট পেয়েছিল জন্মদিনে, সেটা নিয়েই আমি একটু খেলা করছি। আর একটু মানে অনেকটাই হাসি খুশিতে ছিলাম, আর প্রচণ্ড মানে হাসি মজা করছিলাম। তো করতে করতে ঘরের কাজ করছিলাম, তোমাদের সাথেও বকছিলাম, প্লাস বরের সাথে মেয়ের সাথেও বকবক করছিলাম। কি বকবক করছিলাম আমার ঠিক মনেও নেই, মানে এই ভিডিওর ব্যাপারেই হয়তো কিছু কথা বলছিলাম। তার মধ্যে আমার আজকের ক্যামেরাম্যান আমার মেয়ে, যে আজকে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে। তোমরা একটু হলেও গেস করছো, তোমাদের দাদাভাই খেতে বসেছে আর এদিকে আমি ভিডিও করছি, আমার মাম্মা শ্যুট করে দিচ্ছে। তো মানে আমার মাম্মা ভিডিও করে দিতে ভীষণ ভালোবাসে, সেই জন্য ওকে বললাম চ আজকের ক্যামেরাটা তুই ধরে দে। তো ও বেশ ভালো মতনই এখন ধরতে শিখে গেছে। যখন ছোট ছিল আমার একটা বেলুড় মঠের ব্লগ আছে দেখবে, সেখানে বেলুড় মঠে ঘুরতে গেছিলাম। ও আমাকে ফটো তুলে দেওয়া থেকে শুরু করে মানে সমস্ত কিছু ফটো তুলে দেওয়া, ভিডিও করে দেওয়া, সমস্ত কিছু করে দিয়েছিল। তাই আমি কোথাও ঘুরতে গেলে ব্লগ বানানোর হলে আমি আর কাউকে প্রয়োজন পড়ে না, আমি আমার মেয়েকে নিয়েই চলে যাই, কারণ আমার মেয়ে আমার ক্যামেরা ভালো মতন ধরে দেয়। তো সেই জন্য ভালো লাগে, ও মানে অনেকটাই শিখে গেছে। আর ওর এইসবের প্রতি আগ্রহ থাকলেও ওকে না আমি এইসবের থেকে একটু দূরেই রাখি, কারণ ওর পড়াশোনা রয়েছে, এটাতে এফেক্ট ফেলবে। তাই আমি সেরকম একটা ভিডিও করি না, কারণ ওর জন্যই। কারণ ও যদি আমাকে সবসময় ফোন ঘাঁটতে দেখে তাহলে ওর ওপর একটা খারাপ একটা মানে বুঝতেই পারছো, মানে ওরও ফোন ঘাঁটতে ইচ্ছা করবে, সেই জন্য আমি ওকে একটু দূরেই রাখি। এদিকে দেখো রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। এদিকে মাছ নিয়েছি, মাছ করবো বলে। আর এদিকে সমস্ত কিছু টুকটাক বাসনও আছে, ওগুলো মেজে নেবো। আগে কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে আসি। আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে গেছি, এর মধ্যেই অবস্থা খারাপ করে দিয়েছে বিছানাটার। কি আর করবো বলো, ঘরে ছোট্ট বাচ্চা আছে, এইটুখানি তো থাকবেই সবসময়। তার মধ্যে এই দেখো এই একটা দুষ্টু যে এসে আমার ক্যামেরার সামনে বলছে আন্টি আমাকেও ক্যামেরাতে নাও, তাই আমি ওকেও নিয়ে নিলাম। তাই এদিকে এবার ভাত বসাতে হবে। আর বেশি না কথা বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। যাদের যাদের ভালো লেগেছে শেয়ার করে দিও একটা।